জাস্ট ঘুম থেকে উঠলাম। আয়ুষিস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তো ফ্রেশ হয়ে নিয়ে আমার যা যা সকালের আজকে কাজ আছে, আজকে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করব তোমাদের সাথে। তো আমার সকালে যা যা কাজ আছে টুকিটাকি, তো সেগুলো দেখতে থাকো। আমাদের বাড়িতে 4টে পাখি আছে, ককাটেল। তোমাদেরকেও আমি ওদের দেখাবো ভিডিওতে। তো ও এই মাত্র জাস্ট উঠে নিয়ে ওদের খাবার দাবারের ব্যবস্থা করছে। আর তার মধ্যে একটা মেয়ে ফিমেল ককাটেলের বেবি হয়েছে 4টে, তো ওদের এখন খাওয়ার প্রচুর দরকার। তো সকাল সকাল উঠে একদম চেঁচামেচি শুরু করে, এখনই খেতে দিতে হবে, এখনই খেতে দিতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর খাচ্ছে। ও মা, কি কিউট। এই যে দেখো আরেকটা রুমে, এটা আমাদের ওপরেরই আরেকটা রুম। তো ওই যে বেবিটাকে দেখলে সোমালে হ্যান্ড ফিড করছিল, তো এটারই ওরা দুজনে প্যারেন্টস। এই লুটিনোটা হচ্ছে মেল, আর পাশের পালটা দেখছো ওটা হচ্ছে ফিমেল। আর ওদের কিন্তু আরও 3টে বেবি আছে এই বক্সের ভেতর। তো একটাকে ও হ্যান্ড ফিড করলো, বাকি 3টে ভেতরেই আছে। ওয়ান পেয়ার আছে, দেখো। কিরে, কি খবর তোর? এটা হচ্ছে ফিমেল, আর ওটা হচ্ছে মেল। ওকে, চলো এবার নিচে যাই। আমাদেরকে আমাদের সকালবেলার যে বাগানটা দেখাচ্ছি, দেখো সকালবেলা বাগানটা কত সুন্দর দেখতে লাগে, চারিদিকে সবুজ পুরো একদম। চলো দেখাই। এই দেখো, এখানে না 2টো আম গাছ ছিল, এটা একটা আম ছিল, এখানে একটা আম গাছ ছিল, এখানেও একটা ছিল। বাট এই জায়গার আম গাছটা কেটে দেওয়া হয়েছে, আর এই আম গাছটা রয়েছে। এই আম গাছের আমের ছবি আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম। তোমরা যারা আমার ফেসবুকে নেই তারা হয়তো জানো না। তো এই দেখো কত আম হয়েছিল, আরও প্রচুর আম হয়েছিল। তো সব তো পেরে সবাইকে দেওয়া হয়েছে, বাড়ির যত লোকজন ছিল আমাদের রিলেটিভ আশেপাশে। আর বাদবাকি যেগুলো ওপরে রয়েছে ওগুলো লেফট ওভার, ওগুলো আর পারা যাবে না, কারণ ওগুলো পাখিদের জন্য, অত উঁচুতে পারা সম্ভব নয়। এটা একটা জবা গাছ, আজকে কোনো ফুলই ফোটেনি, অন্যদিন কত ফুল ফোটে। এই গাছটা স্থলপদ্ম গাছ, এই গাছটা ভীষণ সুন্দর। এই গাছটা যখন ফুল হবে না আমি তোমাদেরকে শেয়ার করব ফুলটা। এই গাছের ডাবগুলো ভীষণ মিষ্টি। আর এই গাছটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের লাগানো গাছটা। এটা আমাদের ব্যাক সাইড, মানে বাড়ির ফ্রন্ট সাইডটা ওইদিকে, আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে। আর এটা কিন্তু ব্যাক সাইড পুরোটাই। চা বসাবো এখন, তো চলো চাটা বসাই, তারপর দেখা করছি তোমাদের সাথে। চা কমপ্লিট, চলো এবার খাওয়া যাক। You're pulling on my walls down. I've never been exposed like this before. দেখো চলে যাচ্ছে, এখন একটু মাল আনতে যাবে, কারণ আমাদের দোকান আছে, তোমাদেরকে জানাবো, গিফটের দোকান, বিজনেস আছে। তো মাল এসছে, তো মালটা আনতে যাবে জাস্ট দোকানের। টাটা। দেখো কে শুয়ে আছে, কি ব্যাপার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কুচু 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 কুচু। ঘুম হলো, ঘুম হলো? তোমার ঘুম হয়েছে না ঘুম ভাঙেনি? ঘুম ভাঙেনি? আচ্ছা আচ্ছা, ঘুমু করো, একটু ঘুমু করো, একটু ঘুমু করো, ঘুমু করো, ঘুমু করো, ঘুমু করো। টাটা। এই জাস্ট সোমালোকে ফোন করলাম, তো বললাম ব্রেকফাস্টে কি খাবে, ও বললো ম্যাগি খাবো। তো জাস্ট কাটাকাটি করলাম, এবার ম্যাগি করব। রেসিপিটা যদি তোমাদের কাউ দরকার লাগে আমাকে বলো, আমি অবশ্যই একদিন শেয়ার করব।
এটা সৌমাল্য হচ্ছে, আর এটা আমার অ্যাজ ইউজুয়াল ছাতুর ঘোল। তো চলো ওকে দিয়ে দিই। সৌমাল্যকে তো ম্যাগি দিয়ে দিলাম। তো ও এখন কাজ করছে দোকানের, বললাম না কয়েকটা জিনিস আসবে আমাদের দোকানের, স্টক আসবে, তো ওগুলোই ও জাস্ট দেখছে যে ঠিকঠাক এসে কিনা, মালটা মিলিয়ে নিচ্ছে। তো ওকে দিয়ে দিলাম, ওকে আর দেখালাম না। ও বলছে এখন আমার গরমের মধ্যে ভীষণ বিরক্ত লাগছে, তুমি করো, ম্যাগিটা ভালোই হয়েছে বললো। যাই হোক, একটু মাকে ফোন করব, কারণ সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার মাকে আগে একটা কল করে নেওয়া, তারপর আমি সব কাজ শুরু করি। কারণ আমার মাকে যদি একদিন কল না দিই সকালবেলায়, কই কল দিলি না তো সাথে সাথে বলবে। আমার বাবার বাড়ির ব্লগও তোমাদেরকে দেবো, সকালে মর্নিং রুটিন দেবো যখন আমি কলকাতা যাব। তো একদিন শেয়ার করবো তোমাদেরকে বাবাকে পাশে বসিয়ে গল্প, যে আমি মানে যখন আমার কলেজ থাকতো সকালে, তো আমি কিছুতেই ঘুম থেকে উঠতাম না। আর ঘুম থেকে উঠতাম না দেখে আমার বাবা কি করতো, প্রত্যেক দিন সকালে এসে ফ্যানের সুইচটাকে অফ করে দিত, আর নয়তো আমার গায়ের মধ্যে জলের ঢাকনাতে জল দিয়ে দিত। আর আমি ভীষণ রেগে যেতাম, কেন জল দিচ্ছ, আমাকে ঘুমোতে দাও। এদিকে কিন্তু তখনও 10টা বাজে, আমার কলেজ যাওয়ার টাইম হয়ে এসছে আর কিছুক্ষণ পরে। আমার বাবা তো ঘোট, আর কত ঘুমোবে তুই। বাট এখন ভাবি যে এখন আমি কত তাড়াতাড়ি উঠে পড়ি, কেউ ডাকেও না, কোনো কিছুই করে না। হ্যাঁ, তবে আমার বর কিন্তু আমাকে ঘুম থেকে ডেকে দেয়, কারণ আমার নিজে থেকে আমার ঘুম কোনো দিন ভাঙে না। আমাকে সৌমাল্য ডাকবে তবেই আমার ঘুম ভাঙে। লোকের বউরা আগে ওঠে, বররা পরে ওঠে, আমার বর আগে ওঠে, আমি পরে উঠি। তো যাই হোক, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার। আর এটা আমার বর খুশি মনেই করে, আমি দেখেছি ওকে। হ্যাঁ, যদি কখনো লেট করে ঘুম থেকে উঠি তখন একটু বকাবকি করে, তো এটা তো নর্মাল লাইট কেস, কোনো ব্যাপার না। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।